হরে কৃষ্ণ। তো আজকালকার যুগে সবাই সায়েন্টিফিক এভিডেন্স চায় সব কিছুর পেছনে। সো তো অ্যাকচুয়ালি শাস্ত্রতে বলছে, বেদান্ত সূত্রতে বলছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, কি যখন আমাদের মানুষের জন্ম হচ্ছে তো আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্ম জিজ্ঞাসা মতলব কি আমরা কে, আমরা কে, হু এম আই। সো আমি শাস্ত্র পড়বেন, আপনি সবাই শুনেছেন আমরা কে, আমরা আত্মা। বাট স্কুল কলেজে এরকম কোনো এডুকেশন দেওয়া হয় না কি আমরা কি, আমরা শরীর থেকে আলাদা আত্মা। তো আমাদের এইসব জিনিসের উপর বিলিভ হয় না, বিশ্বাস করতে পারি না আমরা। তো সায়েন্স এটা বলছে না, ডিসকাস করছে না। আজকে এই বিষয়ের উপর আমরা সায়েন্টিফিক চর্চা করব আর এভিডেন্সকে সাথে আমরা এটা দেখব কি কি উই আর সোল, উই আর নট দিস বডি। এটার উপর আমরা 5টা পয়েন্টস ডিসকাস করব। তো প্রথম পয়েন্ট হলো কমন সেন্স। কমন সেন্স কি আমরা শরীর নয়, আমরা আত্মা। এটা যদি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো আপনি বুঝতে পারবেন। সচরাচর আমরা কি বলে থাকি, আমার মাথায় ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার চোখে ব্যথা হচ্ছে, আমার আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো আপনি সব শব্দ দেখবেন তো আপনি আমার আমার বলছেন, আমি বলছেন না। তো এটাই এক ন্যাচারাল প্রমাণ কি আমরা এই শরীর থেকে আলাদা, আমরা আত্মা। ইভেন কেউ যদি মরে যায় তো আমরা কি বলি, ও চলে গেল, ও আর নেই, ও নেই, কেউ তো বডি তো সামনেই পড়ে আছে, আমরা বলছি নেই, মানে ওর আত্মা নেই, আত্মা চলে গেছে কোথাও। তো এই কমন সেন্স আবার আপনি নিজের ডেলি লাইফে দেখবেন তো আমরা আমাদের মধ্যে এই সেন্স আছে কি আমরা এই শরীর থেকে আলাদা। ইভেন আপনি যদি এই শরীর হতেন তাহলে শরীরের মধ্যে যত কার্যকলাপ চলছে সব আপনি বুঝতে পারতেন। যেমন ব্লাড সার্কুলেশন হচ্ছে, নিউরো ট্রান্সমিট হচ্ছে, না, ফির পাকস্থলিতে খাদ্য পাচন হচ্ছে, ফির রেচন পদার্থ বাহার বেরোচ্ছে, সব ভেতরে যে সিস্টেম চলছে সবটা আপনি টের পেতেন। বাট আপনি শরীরে এত কিছু হচ্ছে, কিছু টের পাচ্ছেন না, সব নর্মাল লাগছে। তো এটা একটা প্রমাণ कि আপনি শরীর থেকে আলাদা। ইভেন সায়েন্স বলছে কি 7 সাল 7 ইয়ার্সের বাদ সবার শরীর পুরো চেঞ্জ হয়ে যায়, সবার সেল চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়, বডি আপডেট হয়। তো সব শরীরে সব অঙ্গ যখন আপডেট হচ্ছে 7 সাল পরে, বাট ব্যক্তি চেঞ্জ হচ্ছে না, ব্যক্তি ওই আছে। তো এটা কমন সেন্স প্রুফ 1 নম্বর। 2 নম্বর হলো ড্রিম, স্বপ্ন। আপনি যখন রাতে চোখ বন্ধ করে ঘুমান আর ধীরে ধীরে আপনি সেন্সলেস হয়ে যান, আপনি এটা জানেন না কি চলছে সংসারে। বাট আপনি যখন স্বপ্ন দেখেন, কোশ্চেন হচ্ছে স্বপ্ন কে দেখছে? আপনার চোখ তো বন্ধ, আপনি জানেন না কি হচ্ছে, আপনি বাইরে কিছু দেখতে পাচ্ছেন না। চোখ আগার বন্ধ, স্বপ্ন কি করে দেখছেন আপনি? স্বপ্ন যে আমরা দেখছি ওটা আত্মার চোখে দেখছি, আত্মা স্বপ্ন দেখে। তো এ 2 নম্বর প্রুফ। 3 নম্বর প্রুফ ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং হচ্ছে। 3 নম্বর প্রুফ হলো এনডিই। এনডিই হলো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। কি অনেক কেসেস আছে দুনিয়াতে যারা মরার পরে ফির বাপাস ফিরে এসছে আর তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে কি অ্যাকচুয়ালি তারা শরীর নয়, তারা আত্মা। আর এর ওপর বহুত সারে রিসার্চ হয়েছে আর অনেক ডক্টর সায়েন্টিস্ট এর ওপর রিসার্চ করেছে। কিছু বইয়ের নাম আমি বলছি। একটা বই হলো আফটার, এটা লিখেছে ব্রুস গ্রেসন, ইনি একজন ডক্টর ছিলেন, ডক্টরই ছিলেন, এখনও আছে। লাইট অ্যান্ড ডেথ, মাইকেল স্যাভম, হি ওয়াজ এ এমডি। দুটো বই হলো এভিডেন্স অফ দ্য আফটার লাইফ অ্যান্ড গড অ্যান্ড দ্য আফটার লাইফ। ইট ইজ রিটেন বাই জেফ্রি লং। জেফ্রি লং ইনি একজন অঙ্কোলজিস্ট, ইনি ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট করেন। ইনি রিসার্চ করে বই লিখেছেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের উপর। আর ডাইং টু বি মি, অনিতা মোরজানি, ইনার নিজের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কেস হয়েছে আর ইনি নিজে ওটা বই লিখেছেন। আর এটার উপর অনেকগুলো কেস আছে, যেমন একটা কেস আপনি এই বইগুলো পড়বেন, এখানে সব রিয়েল কেসেস উনি সাবমিট করেছে বইয়ে। তো একটা কেস হলো তো ব্লাইন্ড মার্তা, একজন অন্ধ বাচ্চা ছিল, সে ঘুরতে গেছিলো মাতা পিতার সাথে, বাই চান্স ইধার উধার করে সে লেকে পড়ে যায়। আর ওখানে কিছু ঘন্টার জন্য পরে দম বন্ধ হয়ে মরে গেছিলো। লেকিন বাই চান্স তাকে যখন সার্ভাইভ করা হয় তো সে যখন তো বাপা শরীরে ফিরে আসে, তো সে অ্যাকচুয়ালি অন্ধ ছিল, বাট ওখানে পুরো প্রকৃতির ডেসক্রিপশন ও জিন্দা হওয়ার পরে বলেছিল কি ওখানে লেকের জলের কালার এরকম, পাখি এরকম ঘুরছিল, গাছ ছিল ওখানে, আর পাতা ছিল, সব কিছু বলেছে। তো একটা রেকর্ডেড কেস। इवन एक अनिता मोर्जनेर केस बहुत फेमस केस, क्योंकि अनिता मोर्जनेर कैंसर হয়েছিল। इवन 4 साल ধরে ও সাফার করছিল, इवन পুরো বডিতে টিউমার হয়ে গেছিল আর 30 ঘন্টার জন্য সে কোমাতে চলে গেছিল।
যখন কোমাতে ছিল তখন সে ধীরে ধীরে ফিল করে কি আমি শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছি। আর সে ধীরে ধীরে শরীর থেকে উপরে উঠে সে পুরো আপনার আত্মীয় স্বজন ডক্টর সবাইকে দেখতে পাচ্ছিল, তাদের কথোপকথন সব শুনতে পাচ্ছিল। ইভেন সে কিছু টানেলের মধ্যে চলে গেছে, তার কিছু লাইট দেখতে পেয়েছে, সব এক্সপিরিয়েন্স বইয়ের মধ্যে লিখেছে। আর মজার কথা এটা হলো কি যখন সে জিন্দা হয়েছে, যখন সে শরীরের মধ্যে বাপাস ফিরে এসছে, তখন বাস 4 দিনের মধ্যে তার ক্যান্সার ঠিক হয়ে গেছে। আর সে 4 দিনের মধ্যে ক্যান্সার ঠিক হয়ে গেছে, আর সে তার লাইফ পরিবর্তন হয়ে গেছে, বহুত খুশি আর ফিয়ারলেস হয়ে সে বাঁচছিল। এমন আরেকটা পয়েন্টস হলো, একটু এনডিএ কেস হয়ে গেল, আরেকটা কেস হলো ওবিই, আউট অফ বডি এক্সপিরিয়েন্স। যেমন প্যাম ব্রাউনালের কেস দেখবেন, সে তার ট্রিটমেন্ট হচ্ছিল, তার পুরো আঁখ নাক সব বন্ধ ছিল, ইভেন তার হার্টবিট বন্ধ হয়ে গেছিলো, তার ব্রেন স্টপ হয়ে গেছিলো, পুরো ব্লাড শরীর থেকে বের করে নিচে, আর শরীরের টেম্পারেচার কম করে দেওয়া হয়েছে 15 ডিগ্রি। আর যখন অপারেশন খতম হয়েছে তখন পেশেন্ট উঠে বললো কি এ ডক্টর নিজেদের মধ্যে কি চর্চা করছে, কোন মেশিন ইউজ করেছে, সব ও ডিটেলস বলে দিয়েছে। আর কেন বলেছে, এ বলছিল কি আমি উপর থেকে সব দেখছিলাম কি চলছে, এটা বলে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। এরকম আর একটা স্টোরি আপনি নেটে সার্চ করবেন, মারিয়া সুস। মারিয়া ওরম একজন পেশেন্ট ছিল, তার অপারেশন চলছিল, সে আপনার শরীর ছেড়ে বেরিয়ে গেছে, আর ওখানে সে সব দেখছিল ডক্টর কি অপারেশন কি করছে। ইভেন সে উঠতে উঠতে 3rd ফ্লোরে চলে গেছিলো, ওখানে একটা নীল জুতো ছিল, টেনিস শু। তো যখন সে পুনরায় সেন্সে ফিরে এসেছিলো তখন ক্লার্ককে বলে ওখানে একটা জুতো পরে আছে, নিয়ে আসো। তো ঠিক ওই জায়গায় গিয়ে জুতো পাওয়া গিয়েছিলো। তো এটা মারিয়া শু কেস, এটা বহুত ফেমাস কেস, এটাকে বলে ওবি। আরেকটা প্রমাণ হচ্ছে PLM, পাস্ট লাইফ মেমোরি। পাস্ট লাইফ মেমোরি মতলব পুনর্জন্মের কাহিনী। তো পুনর্জন্মের কাহিনী আপনি ইন্ডিয়াতে দুটো কেস বহুত ফেমাস, আপনি শুনেছেন হয়তো। একটা হচ্ছে শান্তি দেবী। শান্তি দেবীর যে কেস, এটা মহাত্মা গান্ধী নিজেই ইনভেস্টিগেট করতে দিয়েছিল। আর এটা স্টোরি আপনি নেটে সার্চ করবেন, আপনি বই পড়বেন, তো রিসার্চ করবেন, আপনি পেয়ে যাবেন কি শান্তি দেবী যখন তার পুনরায় জন্ম হয়, সে লুগড়ি দেবী নামে একজন ছিল, এবং 3-4 সাল থেকে সে বলতে শুরু করে দিয়েছিল আমি এখানকার নই, আমি মথুরা শহরের বাসিন্দা, আর আমার হাজব্যান্ডের নাম কেদারনাথ চবে, আমার দুটো বাচ্চা আছে, এসে এসে সবাইকে বলছিল। তো যখন রিসার্চ টিম তার কাছে পৌঁছায়, তো ইনি নিজেই রিসার্চ টিমকে রাস্তা চিনিয়ে সব ওখানে নিয়ে গেছিলো, আর ঘরের বাইরে থেকে বলে দিয়েছিল ঘরের ওখানেই আছে, ঘরের ওখানেই আছে, ইয়ে আত্মীয় স্বজন, ইয়ে নাম মেয়ের, ইভেন কোথায় পয়সা লুকানো আছে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি সিক্রেট বার্তালাপ হয়েছিল সব বলে দিয়েছিল। তো একটা পুনর্জন্মের কেস। টিটু সিংয়ের একটা পুনর্জন্মের কেস আছে আগ্রাতে। সে ছোটোবেলা থেকে বলছিল 2-3 সালের উমর থেকে কি নেই, আমার নাম সুরেশ বর্মা, আমার রেডিও শপ ছিল, আমার ওয়াইফের নাম উমা। তো সব বলছিল, আর যখন ইনভেস্টিগেট করে দেখা যায় সব মিলে যায়। ইভেন তার পিছলে জন্মে তাকে খুন করা হয়েছিল গুলি মেরে, সে খুনের চিহ্ন তার বডিতে ছিল, একটা মাথায় একটা হার্টে, ওটাও তার বডিতে ছিল। আর এই কেস বহুত ফেমাস, টিটু সিংয়ের কেস, সেটা আপনি সার্চ করতে পারেন। এছাড়াও আপনি নেটে সার্চ করবেন, বিকানের, রাজস্থানের বিকানের একটা জায়গা আছে, ওখানে একটা বাচ্চা আছে কৃষা, সে 2-2.5 সাল থেকেই ইংলিশ বলছে, আর ফরেন অ্যাকসেন্ট ইংলিশ বলছে। ইভেন ঘরে তার কেউ ইংলিশ বলে না, সবাই আসে নর্মাল ল্যাঙ্গুয়েজে বাত করে, রাজস্থানী ল্যাঙ্গুয়েজে, কেউ ইংলিশ বলে না, লেকিন এ শুধু ইংলিশ বলতে থাকে, কোনো টিউশন পড়েনি, কোনো ইংলিশ সিরিয়ালও দেখেনি, ইংলিশ বলতে থাকে। আপনি নেটে সার্চ করবেন পেয়ে যাবেন। ইভেন গুজরাতে একটা কে আছে, তার নাম তৃষা, সেও বচপন সে ইংলিশ বলে, আর ইংলিশ তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন সিস্টেমও ইংল্যান্ডের লোকেদের মতো। আর আপনি আবার এটার উপর আপনি রিসার্চ করতে চান তো বহুত সারে সায়েন্টিস্ট এটার উপর বই লিখেছে, যেমন আয়ান স্টিভেনসন ইনি বই লিখেছেন এটার উপর, চিলড্রেন হু রিমেম্বারস হিজ পাস্ট লাইফ, রিসার্চ করে বই লিখেছেন। একটা বই আছে ডিমিস্টিফাইং রিইনকার্নেশন, এর সব ঘটনা প্রমাণের সাথে এসব বইয়ে দেওয়া আছে। আর একটা বই আছে আপনি পড়তে পারেন, সোল সার্ভাইভার। ওখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একটা ব্যক্তি মরে গেছিলো, পুনরায় তার জন্ম আমেরিকায় হয়েছিল, আর সে তার বাচ্চা অবস্থা থেকেই সে বলছিল নেই আমি ওখানে মরে গেছিলাম, আমার জেট প্লেনের নাম ছিল, আমার 3 সাথী ছিল, আর সব ডিসক্রিপশন ম্যাচ করে গেছিলো। তো এ সব কিছু প্রমাণ আপনি রিসার্চ করবেন, আরও অনেক কিছু পাবে। তো কিছু এভিডেন্স, কিছু প্রমাণ যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কি আমরা শরীর থেকে আলাদা, আমরা আত্মা। বাট মডার্ন সায়েন্স, মডার্ন সোসাইটি এটার উপর ফোকাস করছে না, জানতে ইন্টারেস্ট কিছু নিচ্ছে কি এটা জেনে কি হবে। তো আপনি যখন জানতে পারবেন আপনি আত্মা শরীর নয়, তখন আপনার জীবনের আসল লক্ষ্য বুঝতে পারবেন কি আমি আত্মা, আমার জীবনের লক্ষ্য ভগবানকে প্রাপ্ত করা, আমি ভগবানের অংশ। 2 নম্বর, আপনি আপনার জীবনে ভয় খতম হয়ে যাবে কি মরার পরে কি হবে কে জানে,
মরার ভয় তো সবার থাকে, বাট যখন আপনি জেনে নেবেন আত্মা তো মরে না, শরীর চেঞ্জ করছে, তখন মরার ভয়ও খতম হয়ে যাবে। তো লাইফে আপনি রিয়ালিটি में বাঁচবেন। তো ये कुछ সাইন্টিফিক প্রুফ, তো আপনি এটা অ্যাকসেপ্ট করুন আর ভগবানের সাথে জুড়ুন আর লাইফ সাকসেসফুল করুন। হরে কৃষ্ণ।